তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি কি সকলে তোমরা ভালোই আছো। সো তোমরা খুবই কমেন্ট করছিলে যে আমি কোথা থেকে ম্যাথ করি আর কোথা থেকে ম্যাথ করে আমি ডাব্লিউবিতে 20+ নম্বর পাই। আর তোমরা কী করে 20+ নম্বর পাবে, সো কী কী ফলো করতে হবে, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ফলো করতে হবে, সেটা তোমাদের আজকের ভিডিওতে আমি বলে দেবো। সো মেইনলি ডাব্লিউবিতে পাটিগণিতের উপরে ফোকাস করে, ঠিক আছে? পাটিগণিতের উপরেই তুমি ধরে রাখো 20+ নম্বর প্রায় চলে আসে। আর যে 5 নাম্বার আসে সেই বাকিটা আসে বীজগণিত থেকে আর ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে? এই কটা থেকে বাকি কটা আসে। এর জন্য তোমাদের আমি পাটিগণিত থেকে পরিমিতি আর ত্রিকোণমিতি থেকে বাকি কটা আসে। 5 নম্বর এই বীজগণিত, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি আর ত্রিকোণমিতি এগুলো থেকে প্রায় 5 থেকে 6 নম্বর আসে। আর বাকি 19 থেকে 20টা কোশ্চেন পাটিগণিত থেকে আসে। এর জন্য তোমাদের সব থেকে বেশি ফোকাস দিতে হবে, সেটা হলো গিয়ে তোমাদের এই পাটিগণিতে ফোকাস দিতে হবে। এর জন্য তোমাদের পাটিগণিতে কোন কোন ম্যাথ করতে হবে সেটা আজকে আমি তুমি সুবিধা থেকে দেখিয়ে দিচ্ছি। আর কোথা কোথা থেকে তুমি ফলো করবে ম্যাথগুলো সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। সেগুলো তুমি ফলো করলে কিন্তু ভালো ভালো নাম্বার পাবে। কোন কোন ইউটিউব চ্যানেল আমি ফলো করি সেটাও তোমাদের বলে দেবো। প্লাস আমি কোথা থেকে আর ম্যাথ করি, কোন কোন জায়গা থেকে ম্যাথ করি সেগুলো তোমাদের দেখিয়ে দেবো আজকে, ঠিক আছে? সো প্রথমেই তোমাদের পাটিগণিতের ক্ষেত্রে দেখে নাও। প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে প্রথমেই তোমাদের এইটা ইম্পর্টেন্ট, অনুপাত ও সমানুপাত, তারপর অংশীদারি কারবার, এগুলো কিন্তু ভিভিআই মানে স্টার দিয়ে রাখতে পারো। তারপরে গড় ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সময় ও কার্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, নল চৌবাচ্চা এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? সময়, দূরত্ব এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ট্রেন দূরত্ব এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রতিটা চ্যাপ্টার থেকেই, ঠিক আছে, 2 থেকে 3 নম্বর করে কিন্তু আসে, কোনটা কোনটা থেকে 1 নম্বর আসে। এই অংশীদারি কারবার, অনুবাদ সমানুপাত এখান থেকে 3 থেকে 4 নম্বর চলে আসে। গড় থেকে আসে 1 থেকে 2 নম্বর, সময় কার্য এখান থেকে 1 থেকে 2 নম্বর আসে। নল চৌবাচ্চা এখান থেকে 1 থেকে 2 নম্বর আসে। তারপরে সময়ের দূরত্ব এখানে এক এক নম্বর চলে আসে। ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব এখানেও 1 নম্বর চলে আসে, ঠিক আছে? এছাড়াও নৌকা স্রোত এটাও ইম্পর্টেন্ট, শতকরা এটাও ইম্পর্টেন্ট, লাভ ক্ষতি এটাও ইম্পর্টেন্ট, সরল সুদ এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? নৌকা সুদ থেকে 1 নম্বর চলে আসে। শতকরা থেকে 1 থেকে 2 নম্বর আসে। লাভ ক্ষতি থেকে 1 থেকে 2 নম্বর আসে। সরল সুদ থেকে 1 নম্বর আসে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ থেকেও 1 নম্বর আসে, অনেক সময় আসেও না। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই ওপরের কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওপরে যে কটা আমি বলে দিলাম সে কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো মিশ্রণ, এখান থেকেও 1 নম্বর চলে আসে। তারপরে এই যে ঘড়ি আর ক্যালেন্ডার, এই দুটো কিন্তু আমাদের পাটিগণিতের মধ্যে পড়ে, কিন্তু এটা হলো রিজনিং ধরে আমরা চলি। এখান থেকে সচরাচর সবসময় আসে না, কিন্তু আসতে পারে। এই দুটো এর জন্য তোমরা প্র্যাকটিস করে রাখবে। কিন্তু ওপরে যে কটা বললাম সে কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর আমি বীজগণিতে চলে যাব। তাহলে এখান থেকে কী কী বললাম বুঝতে পেরেছো? অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, নৌকা ও স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই কটা আর মিশ্রণ এই কটা কিন্তু ইম্পর্টেন্ট। সরল সুদ চক্রবৃদ্ধি সুদ থেকে খুব বেশি আসে না, কিন্তু বাকি কটা থেকে আসে। এবার তোমরা কোথা থেকে এই সুবির দাস কমপ্লিট করবে সেটাও আমি বলে দেবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন হয়ে দিও, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে অনেক ভালো ভালো জিনিস আমি দিচ্ছি, কিন্তু সেখানে সূত্র থেকে শুরু করে ডাব্লিউপি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক টেস্ট, ঠিক আছে, নিতিন সিংহের বই, তারপরে অনেক কিছু দিয়ে দিয়েছি। সুবীর দাসের রিজনিং বুক, সুবীর তোমরা যদি কমেন্ট করো সুবীর দাসের যে বইটা, এই বইটা এটারও কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? 2-1 দিন লেট হবে কিন্তু পিডিএফটা পাঠিয়ে দেবো। আর কারণ আমার 4G সেট তো, 5G সেট নয়, এর জন্য মানে নেটের একটু প্রবলেম হয়। তোমরা ভালোবাসা দিলে 5G সেটও খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপর বীজগণিতে তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? বীজগণিতে দেখে নাও, বাস্তব সংখ্যা তত্ত্ব এটাও করতে হবে। অখণ্ড সংখ্যা ও যোগ ও বিয়োগ এটাও করতে হবে। তার অখণ্ড সংখ্যার গুণ এটাও করতে হবে। বিভাজ্যতা এটাও করতে হবে। ভগ্নাংশ এটাও করতে হবে। লসাগু, গসাগু এটা তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভালোভাবে করতেই হবে, ঠিক আছে? বর্গমূল, ঘনমূল এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
তারপরে বীজগণিতের সূত্র প্রয়োগ, এটাও ইম্পর্টেন্ট, সূচক, করণী, এগুলো কিন্তু করতে হবে। তারপরে দেখো সরলীকরণ, এটাও করতে হবে, সরলীকরণ এটাও করতে হবে। বীজগণিতিক সমীকরণ সংখ্যার সমস্যা সমাধান, এটাও করতে হবে। সমান্তর প্রকৃতি এখন আবার দুই একটা চলেও আসছে, এর জন্য তোমাদের এটা শিখে রাখতে হবে, ঠিক আছে? এটা থেকে অতটাও আসে না, কিন্তু তোমাদের শিখে রাখতে হবে। গুণোত্তর প্রগতি, এটাও তোমাদের শিখে রাখতে হবে। লগারিদম, এটাও তোমার শিখে রাখতে হবে। মোটামুটি সেট তত্ত্ব এগুলো শিখে রাখতে হবে, মানে এই চারটে, লাস্টে চারটে তুমি শিখে রাখবা, আর বাকি উপরের কটা কিন্তু তোমাকে করতে হবে, উপরের কটা ইম্পর্টেন্ট আছে। তাহলে বীজগণিতের এই কটাই তোমাদের বলে দিলাম। এবার আমরা চলে আসবো পরিমিতি। পরিমিতি কী কী তোমাদের করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো পরিমিতির মধ্যে দেখো আয়তক্ষেত্র খুব আসে এখান থেকে, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র এই দুটো কিন্তু খুব আসে পরীক্ষায় এখান থেকে। ত্রিভুজ, এটা তোমাদের শিখে রাখতে হবে। বৃত্ত, এটা তোমাদের শিখে রাখতে হবে। গোলক, এখান থেকেও আসে কম বেশি, ঠিক আছে? এই কটা তোমাদের শিখতে হবে, প্লাস এই কটার পাশাপাশি মানে এই কটা তোমাদের অবশ্যই শিখতে হবে, এখান থেকে আসে পরীক্ষায়। এবং লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কু, এটা তোমরা শিখে রাখবে, ঠিক আছে? আয়তঘনটা তোমরা শিখে রাখতে পারো। এইগুলো তো বেশি কিছু নয়, খালি সূত্রটা জানতে হবে। নর্মাল অঙ্কগুলো আসে, বেশি টাফ কোশ্চেন কিন্তু আসে না আমাদের ডাব্লিউবিতে, নর্মাল কোশ্চেন আসে। তাহলে পাটিগণিত থেকে তুমি 18-19টা কোশ্চেন পেয়ে যাচ্ছ, আর বাকি যে 6-7টা এখান থেকে মোটামুটি 2 থেকে 3টে আসবে, তার বেশি কিন্তু আসবে না। আর এরপর আসবে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে আরও কম আসে, কিন্তু দেখিয়ে দিই তোমাদের কী কী তোমরা করবে ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতি থেকে তোমরা দেখে নাও। এটা তোমরা শিখে রাখতে হবে। পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাত, এটা তোমরা শিখে রাখতে পারো। তা ত্রিকোণমিতি কোণের পরিমাপ, সাইন থিটা কস থিটা যেসব অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আসে। তাহলে এটা ত্রিকোণমিতির কোণের পরিমাপ, এটা তোমাদের শিখতে হবে, ঠিক আছে? খুব আসে না, দু একটা আসতে পারে। তাহলে এটা তোমাদের বেশি ফোকাস দিতে হবে না, মেনলি ফোকাস তোমাদের কিন্তু আমি বলেই দিলাম যে পাটিগণিত মেনলি ফোকাস। হ্যাঁ, আর তোমরা কোথা থেকে শিখবে এগুলা সেটাও বলে দিচ্ছি। তোমরা ইউটিউবে অনেক চ্যানেল পেয়ে যাবে, যেখানে তোমাদের সুবীর দাস ধরে ধরে করানো আছে, চ্যাপ্টার ধরে ধরে করানো আছে, সেখান থেকে তোমরা করে নিতে পারো। আর না হলে কোনো একটা কোচিং সেন্টারে যে সুবীর দাস তুমি করতে পারো। যেরকম আমি কোচিং থেকেই কিন্তু সুবীর দাস কমপ্লিট করেছি। আমি কিন্তু মানে এই ইউটিউব থেকে কমপ্লিট করে নেবে। ইউটিউব থেকে 2-1টা চ্যাপ্টার যেগুলো হয়তো ছুটি নিয়েছিলাম, মানে পড়তে যাইনি কিন্তু বাদ পড়ে গিয়েছে, সেগুলো কিন্তু আমি সুবীর দাস মানে বই ইউটিউব থেকে কমপ্লিট করছি, বাকি কিন্তু করিনি। এবার আমি বলছি এখন আমি কোথা থেকে অঙ্ক করি। এখন কিন্তু আমি সুবীর দাস থেকে বেশি অঙ্ক করি না, কারণ সুবীর দাস আমি কতবার করেছি আমি নিজেও জানি না। এর জন্য সুবীর দাস থেকে কিন্তু আমি এখন আর অঙ্ক করি না বেশি, খুব অল্প, ঠিক আছে? এখন আমি অঙ্ক করি কোথা থেকে, টেক্সট বুক থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগাই। এবার কী কোন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগাই সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এসএসসি জিডির লাগাই, এসএসসি জিডি, ঠিক আছে? তারপরে লাগাই এসএসসি জিডি, তারপরে রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি। তারপরে লাগাই তোমার ধরে নাও রেলওয়ে গ্রুপ ডি হয়ে গেল, এমটিএস, তারপরে আমি লাগাই সিএইচএসএল, এটার থেকেও লাগাই মক টেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু। তারপর ডাব্লিউবিকেপি তো আছেই, যেহেতু ডাব্লিউবিকেপির জন্য খাটছি, এগুলো তো খুব অল্প কোশ্চেন, কারণ অল্প পরীক্ষা হয়েছে তো। ডাব্লিউবিকেপি এগুলো তো আছেই। এবার রাজ্যের যত আছে, এবার টেক্সট বুক থেকে তো আর ডাব্লিউবিসিএস লেভেলের ওগুলা মিনিমক পাওয়া যায় না, এগুলো কিন্তু আমি সব মিনিমকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মক লাগাই। সবচেয়ে বেশি লাগানো হয় জিডিতে, কারণ জিডিতে প্রচুর মক অ্যাভেলেবেল, আর এদিকে গ্রুপ ডিতে মক লাগাই প্রচুর, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক অ্যাভেলেবেল এগুলো আছে। গ্রুপ ডিতে একটু নাম্বারটা কম আসলেও কিন্তু জিডিতে খুব নাম্বার আছে, 20টার মধ্যে 18-19টা আরামসে হয়ে যায়। হ্যাঁ, আর রিজনিংটা নিয়েও আমি কথা বলবো, কিন্তু রিজনিংটা অন্য একটা ভিডিওতে তোমরা যদি কমেন্ট করো তাহলে রিজনিংটা নিয়েও বলে দেবো যে আমি কী কী করি। এবার বলছি আমি ইউটিউব থেকে কোন চ্যানেল ফলো করি।
একটা চ্যানেল আছে সুমন ব্রাইন স্যার, সুমন বাইন স্যার, সুমন বাইন স্যার ম্যাথ ক্লাস, ওনার কাছ থেকে ফলো করি। আমি খালি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করি, যেমন রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, ঠিক আছে। তারপরে আরও যেসব রেলওয়ে লেভেলের অঙ্কগুলো আছে, কি ডাব্লিউবিকে লেভেলের অঙ্কগুলো আছে, সেগুলো থেকে কিন্তু আমি কেবল প্রিভিয়াস ইয়ার, ইউটিউব থেকে আমি কোনো এক্সট্রা চ্যাপ্টার ধরে অঙ্ক করি না, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করি। আর একটা পিটিএলসি একাডেমি, পিটিএলসি একাডেমি, এখান থেকে কিন্তু আগে আমি ইউটিউব, পিটিএলসি একাডেমি, এখান থেকে কিন্তু আমি আগে ইউটিউবের ভিডিওগুলো মানে দেখতাম, কিন্তু এখন রিসেন্ট দেখা হচ্ছে না। হ্যাঁ, আর এদিকে স্মার্ট ম্যাথ, স্মার্ট ম্যাথ, স্মার্ট ম্যাথ, স্মার্ট ম্যাথ, স্মার্ট ম্যাথ, এখান থেকে কিন্তু আমি ডাব্লিউবিসিএস লেভেলের যেসব প্রিভিয়াসের কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমি ফলো করি ম্যাথের জন্য। এই কটা চ্যানেল আমি ফলো করি শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য। আর তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ফলো করা কবে থেকে শুরু করলাম, যখন দেখলাম আমার সুবীর দাস অনেক কবার কমপ্লিট হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ফলো করা শুরু করলাম। তোমার যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করতে হয় তাহলে কিন্তু আগে সিলেবাসগুলো কমপ্লিট করতে হবে। সিলেবাসগুলো কমপ্লিট না করলে কিন্তু তুমি বুঝতে পারবে না। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে অনেক অঙ্ক থাকে, সেগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে, তাহলে কিন্তু নতুন করে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বাইরে কোনো অঙ্ক আসতেই পারে না, ঠিক আছে। নতুন কী নিয়ম দিতে পারে, যেগুলো দেবে ডাব্লিউপি লেভেলের অঙ্ক মানে ম্যাথ, কত আর কঠিন দেবে, সিজিএল লেভেল দেবে, ডাব্লিউবিসিএস লেভেল দেবে, রেলওয়ে গ্রুপ ডি লেভেল দেবে, ঠিক আছে, তার তো বেশি দিতে পারে না। এর জন্য তোমাকে এইসব পরীক্ষার যদি প্রিভিয়াস ইয়ার ফলো করতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, অঙ্কে তুমি 22+ নম্বর পাবে, ঠিক আছে। আমি এইবার এত টাফ কোশ্চেন ছিল তা আমি 21+ নম্বর পেয়েছি, ঠিক আছে। আমার টার্গেট কী ছিল, 50, ম্যাথ জিআই 50, 50 মধ্যে আমি 45 পাবো, ঠিক আছে। কিন্তু আমি কত পেয়েছি, টার্গেটটা এমন নিয়েছি বলে আমি 40+ পেয়েছি। তো তোমাদেরও কিন্তু ম্যাথ জিআই খুব কঠিন ছিল বলে আমি অত পাইনি, কিন্তু 40+ পেয়েছি। তোমাদেরও কিন্তু এরকম টার্গেট রাখতে হবে যে 50 মধ্যে আমি 45 পাবো কিংবা তারও বেশি পাবো, তাহলে কিন্তু তুমি বেশি পাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এমনই ভিডিও দেখার জন্য। ভিডিওটা তোমরা যদি কোনো অন্য সাবজেক্ট ওয়াইজ কোনো ভিডিও চাও, কোন সাবজেক্টে তুমি কীভাবে পড়বে সেটার কিন্তু ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই ভালোবাসা দিও, চ্যানেলের পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, ঠিক আছে।